হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বড়দিনের শুভেচ্ছা সব বন্ধুদেরকে। হ্যাপি ক্রিসমাস ডে। সবাই ভালো থাকুক, সুখে থাকুক, এটাই কামনা করব। তো আমার সনাতনী বন্ধুরা যারা আছো তারা কি জানো যে আজকে তুলসী পূজা? তো কে কে তুলসী পূজা করেছো সেটা আমাকে সবাই কমেন্টস করে জানাবে। তো যার যার ধর্ম তার কাছে তেমনই। তো সবাইকার ধর্ম আমি কখনো অপমান করি না। তো আমার ধর্মটা যেমন সেরকম সবারই ধর্ম। তো সবাইকে বলবো যে নিজে নিজের ধর্ম পালন করো। তো তার সঙ্গে সনাতনী ধর্ম যারা আছো তাদেরকে বলবো যে আজকে যেমন হ্যাপি ক্রিসমাস ডে তেমনি মাতা তুলসী রানীর জন্মদিন, সেটা কি তোমরা কেউ পালন করেছো? তো কারা কারা করেছো সেটা কমেন্টস করে জানাবে আমায়। তো মাতা তুলসী রানীর আজকে জন্মদিন। তো আমাদের হিন্দু ধর্মে বাঙালি যারা আছো তাদের জন্য এটা আমার কাছে মনে হয় খুবই একটা বড় স্পেশাল দিন। তো আমরা সবই পালন করি, যেমন বড়দিন পালন করি তেমন আমরা মাতা তুলসী রানীর জন্মদিন পালন করি। তো কে কে এটা করো, কেউ কার ধর্ম কখনো কেউ আমরা অপমান করি না। যার কাছে যার ধর্ম তার কাছে তেমন। তো আমার কাছে আমার ধর্ম আমার কাছে খুব তো সেরকম অন্যজনাকার যেরকম ধর্ম সেই ধর্মকে আমি কখনোই অপমান করি না। সবার নিজে নিজের ধর্ম পালন করো। তো এটাই আমি বলবো যে মাতা তুলসী রানীর আজকে জন্মদিন। আমাদের বাঙালি যারা আছো, সনাতনী যারা আছো, তারা অবশ্যই তুলসী পূজা করো। তো আমাদের যে ধর্ম সেটা আমরা অবশ্যই পালন করব। যে যার ধর্ম সেটা পালন করবে। তো আমাদের সনাতনী যারা আছো তাদেরকে অবশ্যই বলবো যে তুলসী পূজা করো আজকে। এটা আমাদের করা অবশ্যই দরকার। তো তোমরা কারা কারা করেছো সেটা কমেন্টস করে বলবে আমাকে। তো মাতা রানীর আজকে জন্মদিন অনেকেই জানে না, তারা মাতা রানীর পুজো করে না, তো মাতা তুলসী রানীর পুজো করে না। তো আমি তো বলবো যে মাতা তুলসী রানীর পুজো করা অবশ্যই প্রয়োজন আছে। তো দেখো বন্ধু, আমাদের ধর্ম আমাদের কাছে খুবই একটা স্পেশাল একটা নিজেদেরকে সেই ধর্মটা আমরা যতই যাই হয়ে যাও আমরা চেষ্টা করব যে আমাদের ধর্মটা ঠিক থাক বা ভালো থাক। তো সেই ধর্ম সবাই নিজে নিজে পালন করো। তো আমি তো খুব আমার নিজের ধর্ম আমি খুবই পালন করি। তো কে কে করো আমি জানি না। তো আজকে যেমন ক্রিসমাস ডে তেমনি মাতা রানীর জন্মদিনও, যেমন ক্রিসমাস ডে তোমরা আনন্দ করে পালন করছো, তেমন মাতা রানীর মা তুলসী রানীর যে জন্মদিন সেটাও তোমরা আনন্দ করে পালন করো। আমি ব্লগটা করেছি কিন্তু সেই মুহূর্তে অনেক মানুষজন ছিল, তখন আমি করতে পারিনি ব্লগটা। তো এখন ওর জন্য ব্লগটা করছি। তো তোমরা অবশ্যই মাতা রানীর জন্মদিন পালন করো। তো এতে আমি অনেক খুশি হব। কে কে করছো সেটা কমেন্টস করে আমাকে সবাই জানাবে। আমি তাহলে অনেক খুশি হব। আমার বন্ধুরা যারা আছো তারা যদি আমার ভিডিও দেখে থাকো, তোমরা মাতা তুলসী রানীর জন্মদিন পালন করো। তো তাতে আমি অনেক খুশি হব। সেটা কমেন্টস করে বলো আমাকে যে হ্যাঁ আমরা করেছি। তো হিন্দু ধর্মে যেটা আমাদের ধর্ম সেটা আমাদের অবশ্যই করা দরকার। যেটা আমরা বাঙালিরা যেটা আমরা মনে করি যে আমাদের এটা মানে করতে হবে, আমাদের যে শাস্ত্রে যেটা লেখা আছে সেটা অবশ্যই করবে সবাই। তো তবু আমি যেটুকু জানি সেটুকু বললাম। যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই পুজো করো। যেমন ক্রিসমাস ডে পালন করছো তেমন মাতা রানীর জন্মদিনটা ভালো করেও পালন করো, তাতে সবাই খুশি হবে। আমাদের দেবতার উপরে আমরা মনে করি না যে আমরা অনেক বড়, আমাদের দেবতার থেকে আমরা বড় হতে পারি না। তাই তাদের কাছে সব সময় চেষ্টা করব মাথা নত করে থাকতে, তারা যাতে খুশি হয় আমরা সব সময় সেই চেষ্টা করব। তো আমরা জানি না কতটা খুশি করতে পারি। হ্যাঁ, তো আমরা তো চেষ্টা করি সব সময় যে আমাদের যারা দেবতা আছে তাদেরকে আমরা সব সময় খুশি করব, বা তাদের উপরে তো কেউ নেই। তারা যেটা বলবে, তারা যেরকম চালাবে আমরা সেরকমই চলবো। তো তাদের জন্য যেটুকু ভাবনা আমরা যতটা পারবো, আমাদের সব গরিব ঘরে আমরা যতটা পারবো ততটা চেষ্টা করব যে মাতা তুলসী রানীর জন্মদিন পালন করতে। যার যার ধর্ম সে তা পালন করবে। তো এটা নয় যে আমি ক্রিসমাস ডে পালন করি না, অবশ্যই করি। তো আমি ক্রিসমাস ডে পালন করি, আমি মাতা রানীর জন্মদিনও পালন করি। তো আমাদের বাঙালির ধর্ম যেটা আছে সেটা আমাদেরকে অবশ্যই করতে হবে। আমার কাছে হচ্ছে আমার দেবতা সব কিছু। আমার দেবতা যেটাতে খুশি হবে আমি সেটাই করব। আমি যেটা মনে করি যে আমার দেবতার উপরে কেউ নেই। তো সেখানে আমরা তাদের ইসারাতে চলছি, তাদেরকে আমাদের খুশি করে রাখা অবশ্যই দরকার।
তারা ছাড়া তো আমাদের পৃথিবীতে কেউ নেই, তাদের জন্যই আমরা এসেছি। তাহলে অবশ্যই আমি সব সনাতনী ধর্মকে বলবো যে তুলসী রানীর পুজো করো, আজকে অন্তত বিশেষ করে করো। অনেকেই জানে না হয়তো, তাদেরকে যারা যারা আমার ভিডিওটা দেখছো বন্ধুরা, তারা যদি না জেনে থাকো অবশ্যই তুলসী রানীর পুজো করবে। আজকে মাতা তুলসী রানীর জন্মদিন। আজকে যেমন যীশু খ্রিস্টের জন্মদিন আছে, তেমনি আজকে মাতা তুলসী রানীরও জন্মদিন। তাই বলবো সবাই যেমন আনন্দ করে ক্রিসমাস ডে পালন করছো, তেমনি মাতা তুলসী রানীরও জন্মদিনটা সবাই পালন করো। এতে আমরা অনেক খুশি হব। আমরা সনাতনী ধর্ম আমরা আছি, এইগুলোই আমরা চাই। আমরা চেষ্টা করি সব সময় তাদেরকে, তাদের পায়ের তলায় থাকতে, তাদের চরণ যেন আমাদের মাথার উপরে থাকে সব সময়, তাদের চরণ যেন আমরা সব সময় পাই। তা তাদেরকে খুশি করার জন্য এইটুকু অবশ্যই আমরা সবাই মিলে করতে পারি। তো এটাই বলবো যে আজকে অবশ্যই এই দিনটা পালন করো। তো যেমন ক্রিসমাস ডে পালন করছো, সেরকম করেই আনন্দ করে খুশি হয়ে সবাই মাতা রানীর একটু পুজো করো। যেটা আমি যদি করতে পারতাম খুব ভালো হতো, যেহেতু অনেক মানুষজন ছিল। আমাদের এখানে খুব বড় করে পালন করা হয়। আমাদের এখানে সবাই প্রচুর আনন্দ করে। মাতা তুলসী রানীর পুজো হয় খুব ধুমধাম করে, আমরা সবাই করি। তো আমাদের পাড়ার মানুষজন ছিল এখানে বলে আমি ভিডিওটা করতে পারিনি। যদি কোনো দিন আমি ফেমাস হতে পারি, যদি তোমাদের আমাকে খুব ভালো লাগে, তোমরা যেমন আমাকে ভালোবাসা দিচ্ছ সেরকম যদি ভালোবাসো, অবশ্যই আমি দেখাবো। এখন হয়তো মানুষজন মেনে নিতে পারছে না, কিন্তু একটা সময় আসবে তোমরা যখন আমাকে এত ভালোবাসা দিচ্ছ, আমি মনে করি যে আরও ভালোবাসা দেবে। অবশ্যই আমি তোমাদেরকে দেখাতে পারবো যে মাতা তুলসী রানীর পুজো আমাদের এখানে কতটা ধুমধামে হয়। তো প্রত্যেক সনাতনী ধর্মকে বন্ধুকে বলবো যে জয় মাতা তুলসী রানীর জয়।